বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তাপা আবারও চলে আসলাম সুখবরের বার্তা নিয়ে। আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন। আমি চাই সেবাটা সবার মাঝে সুন্দরভাবে পৌঁছে যাক। আমাদের সাথে যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি 0171860261। এই মুহূর্তে আসলে আমার বেশ কয়েকটা ভাই, তাদের ওয়াইফ মারা গেছে, খুব জরুরি ভিত্তিতে পাত্রী খুঁজছে। ভাই হচ্ছে ওনার ওয়াইফ মারা গেছে। ওনার বয়সটা হচ্ছে 52 মতো, 5 ফিট 11 লম্বা। ওনার বড় বিজনেস আছে, উত্তরাতে সেটেল, মোটামুটি ভালো একটা সুন্দর একটা মেয়ে চায়। আরেক ভাই, উনি হচ্ছে ওনারও বয়স 50, উনি কানাডায় সিটিজেন, উনি এখন দেশে আসছে, জরুরি ভিত্তিতে একটা সুন্দর মেয়ে চাচ্ছে। আরেকটা ভাই, উনি হচ্ছে আপনার শিল্পপতি, ওনার একাধিক ইন্ডাস্ট্রি গার্মেন্টসের মালিক। ওনার বয়সটা 53 মতো, 5 ফিট 11 লম্বা। ওনার জন্য একটা ভালো মেয়ে চাচ্ছে। ভাইদের একই রিকোয়ারমেন্ট, গরিবের মেয়ে হোক, সুন্দর একটা মেয়ে চায়, এক কথায়। এছাড়া কিন্তু আমাদের কাছে কলকাতা থাকা বেশ কিছু পাত্র আমাদের হাতে আছে, মুসলিম। তারা যদি কলকাতায় কেউ যদি সেটেল হতে চান, আমরা হয়তো তাদের সাথে যোগাযোগ করে দিতে পারবো। আরেক ভাই, ওনারও ওয়াইফ ডিভোর্স হয়ে গেছে, ওনার 40-এর মতো বয়স। ওনার আমেরিকাতে বিজনেস আছে, ঢাকাতেও অনেক টাওয়ার, অনেক কিছু আছে। তো ওর জন্য তা আসলে আমার বোনরা অনেকে আছে সিম্পলের মধ্যে, তার একটা ভালো ছেলে চাচ্ছে, যে ছেলেটা কিনা তার পুরো পরিবারটাকে দেখাশোনা করবে। এই মেন্টালিটি কিন্তু আমাদের ভাইদের প্রত্যেকটা পাত্রর মধ্যেই আমি এই জিনিসটা দেখছি। কিন্তু আমাদের বোনরা একটু সবাই যত বিত্তশালী, তার আরেক বিত্তশালী খোঁজে। তো এই সামঞ্জস্যতার অভাবেই কিন্তু মানুষের তখনই কিন্তু কষ্ট হয়। আমি বলি না, কখনো ব্যবসায়ী মুনাফাকারী পছন্দ আল্লাহ করে না, আমরাও করি না। আপনার বেশি অতি লোভনীয়, অতি লাভ করতে যাবেন কোনো কিছু, সেখানে কিন্তু আল্লাহ রহমত থাকবে না। সেজন্য আমি একজন নারী, আমি নারী হয়ে আমি বলছি, আমার বোনরা যারা প্রতিষ্ঠিত আছে আমেরিকা, কানাডা, লন্ডন, অস্ট্রেলিয়া, অনেক ইউরোপ কান্ট্রি, অনেক আনাচে কানাচে আমার বোনরা আছে, তারা ওখানেকারই ছেলে না খুঁজে, আমাদের ছেলেরা যেমন আমেরিকা, কানাডার সিটিজেন, তারা বাংলাদেশ থেকে মেয়ে নিয়ে যায়। তো আমাদেরও বাংলাদেশ থেকে যদি ছেলে নিয়ে তাকে ওখানে প্রতিষ্ঠিত করে, একজনে খারাপ করছে দেখে আরেকজনে খারাপ করবে, এই ধারণা মিথ্যা, কাল্পনিক, কিন্তু আল্লাহও গুনাহ করে। আপনি দেখা যায় এখনকার বর্তমান যুগে দেখা যায়, ও এরকম, হ্যাঁ আমি বিয়ে দিছি, বিয়ের মধ্যে এই প্রতারিত হয়েছি, আরেক জায়গায় করতে ভয় পাচ্ছেন। আল্লাহ কিন্তু এক একভাবে এক একজন মানুষের রিজিক লিখে রাখছে, অতএব একটার সাথে কিন্তু আরেকটা মিল পাবে না। তবে আপনি সফলতার সমস্ত কিছু মূলই হচ্ছে আপনার নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ। আপনি যতক্ষণ একটা মানুষের কল্যাণে থাকবেন, ততক্ষণ কিন্তু আল্লাহ এটার জন্য নাকি অনেক সওয়াব দান করতে থাকে। তো আমি সামান্য ক্ষুদ্র মানুষ, আসলে আমাদের যে প্রফেশনটা, এটা তো কোনো নির্দিষ্ট কোনো ইনকাম নাই, কিন্তু আমি সবসময়, আমার বিশ্বাস করেন, আমি একাই কিন্তু সবগুলি কাজ করতে পারি। কিন্তু আমি ওই ব্যবসা, যে হ্যাঁ আমি একটা প্রতিষ্ঠান চালাচ্ছি, আমার আন্ডারে যদি 20-30 জন 50 জন কাজ করে, তারা যদি কিছু কিছু করে হলো তার পরিবারটা চলতে পারে, সমস্যা কি? এই যে আমার অফিসে দুপুরবেলা, আমি এখন লজ্জার আপনাদেরকে আমি এমনিই বলছি, আমি সবসময় যে একটা ভালো কাজ যদি আরেকজনের ভিতরে জাগ্রত হয়, সে যদি ওই কাজটা আরেক জায়গায় অ্যাপ্লাই করে, তখন কিন্তু এটা আল্লাহর রহমত, বরকত আপনার নিজেরই আসবে। তো তখন দুপুরবেলা হলেই আমার এই যে কয়েকদিনের রাজনৈতিক অবস্থার জন্য আমাদের আসলে সবারই খুব কষ্ট হয়েছে। যাক, এখন এই কষ্টের মাঝে কিন্তু কিছু কিছু বোনরা, অনেক বিধবা, অনেক অসহায় মেয়েরা আমাকে ফোন দিয়ে গেলে, আজকে আপনার দুপুরবেলা আপনার এখানে খাবো, আপনাদের এই কষ্ট হচ্ছে। আমি যতটুকু পারি আমার নিজের থেকে, আমি কিন্তু তাদেরকে কখনো খালি হাতে ফিরাই না। আমি সবসময় চাই আল্লাহর কাছে, আমি শুকরিয়া বলে শেষ করতে পারবো না আপনাদের কাছে। আমি আমার আল্লাহর জন্য কাটাকাটি করি, আমি মানুষের কোনো কিছু ক্ষতি হোক, আমি সেটা কখনই আমি চাই না, এবং মানুষের কল্যাণ যতক্ষণ হবে আমি সেই কাজটাই সবসময় করতে চাই। বিশ্বাস করেন, আজকে সকাল থেকে আমি আজকে তো কোনো ওয়ে নাই। আল্লাহ, আমি এই মানুষগুলি যে আসবে দুপুরবেলা, তাদেরকে কীভাবে করবো আল্লাহ, যে পথ দেখায় দেন। আমি তো কারোর সামনে কিছু বলি না, আমি আস্তে করে যাই, আমি সাথে সাথে নামাজে পড়ে যাই।
আমি আপনাদেরকে বোঝাতে পারবো না কোথা থেকে কোন খবর আসলো যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি বুঝাতে পারবো না আপনাদেরকে। সেজন্য আপনাদেরকে সঠিক পথে চলে আপনারা মানুষের কল্যাণ করবেন, আপনার এবাদত বন্দেগী নামাজ রোজার উপরেই আপনার জীবন মান সব কিছু ঠিক থাকবে। সত্যের পথে থাকতে হবে, তবে মিথ্যা মানুষকে গল্প বানিয়ে মানুষের রিজিক নষ্ট কখনো করা যাবে না। আমি সবসময় মানুষের রিজিক, কর্মসংস্থান এগুলি কিন্তু আল্লাহ নিজের হাতে তাদেরকে সওয়াব দান করে। আমি এটা পরীক্ষিত। আমি সবসময় মনে করি আপনার এই একটা দোকান, এই দোকানটা আপনি উচ্ছেদ করে দিলেন হঠাৎ করে, এই মানুষটার পরিবার এই 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 একটা ইনকামে চলে, সেই মানুষটার রূপের যে বদুয়াটা সেটা সাথে সাথে লেগে যায়। আমি নিজের চোখের প্রমাণ। তো সেজন্য ভালো কাজ সবসময় করে যেতে হবে, মানুষের কল্যাণেই থাকতে হবে, এর মাঝেই সকল শান্তি। সবাই ভালো থাকবেন। আমার বোনরা যারা আছো তারা একটু যোগাযোগ করো, পাত্রদের সাথে তোমাদের যোগাযোগ করাই দিই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিবাহ সম্পন্ন হয়ে যাবে। সকল প্রশংসাই আল্লাহ। আসসালামু আলাইকুম।